আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 16ই অক্টোবর 2025 সাল। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ডক্টর ইউনূস স্যারের সামরিক যে শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ, সেটা প্রশংসনীয়, কিন্তু কিছু বিষয় নিয়ে কথা বলার আছে। কি, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা পাঁচটা হাতের আঙ্গুল কাটা, আমাদের পাঁচটা হাতের আঙ্গুল কাটা, পাঁচটা আমরা পাঁচটা হাতের আঙ্গুল পাঁচটা, এই হাতের আঙ্গুল পাঁচটাকে একসাথে করলে একটা মুঠি হয়। আমরা এই মুঠিটার জন্য লড়াই করেছি। এই মুঠি মানে পাঁচটা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে পাঁচটা আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ছিল আমাদের। 1 নম্বর সংস্কার, 2 নম্বর বিচার, 3 নম্বর অর্থনীতিকে শক্তিশালী করা, 4 নম্বর ভারতের আগ্রাসন আধিপত্যকে নির্মূল করা, 5 নম্বর বাংলাদেশের সামরিক শক্তিকে শক্তিশালী করা। এই পাঁচটা জিনিস অন্তর্বর্তীকালীন সরকার দুইটা ফেল মারছে। সর্বপ্রথম সংস্কার, বিচার, দুইটা ফেল। এখন এই সরকার সামরিক শক্তি প্রয়োগ করছে, খুবই ভালো। সরকারকে বলবো, আমরা কিছু কিছু বুঝি, আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছে। আপনি ইউরোপের টাইফয়েড প্রয়োগ করছেন, খুবই ভালো কথা, খুবই সুন্দর, কিন্তু সরকার আপনার এয়ার ডিফেন্স সিস্টেম নেই। আপনি বিশ্বমানের যুদ্ধবিমান কি করবেন? 1 নম্বর। 2 নম্বর, সরকার আপনার কাছে কোনো অ্যাওক্স এয়ারক্রাফট নেই, আপনি চাইনিজ অ্যাওক্স এয়ারক্রাফট ক্রয় করুন। 3 নম্বর, আপনার কাছে কোনো মেরিটল পেট্রোল এয়ারক্রাফট নেই, আপনি এটা ক্রয় করুন। আপনার কাছে কোনো ট্যাঙ্ক অয়েল ট্যাঙ্কার এয়ারক্রাফট নেই, আপনি সেটা দিয়ে খেয়াল করুন। আপনার কোনো সাবমেরিন নেই, আপনি ওটা দিয়ে খেয়াল করুন। আপনি ইউরোপে টাইপের ক্রয় করবেন, ভালো কথা। তারা সোর্স কোড দিবে কিনা নাকি তাদের নিজের কাছে রাখবে সেটা জানুন। সোর্স কোড ছাড়া কোনো যুদ্ধবিমান ক্রয় করাটা একবারে বোকামি সরকার। এবং J-60 চায়নার একটা ভাষণ, এটা ইউক্রেন থেকে প্রযুক্তি হস্তান্তর করে চায়না এটা তৈরি করেছে। J-60 সাম্প্রতিক সময় একটা অবাক কাণ্ড করে দিয়েছে। 10ই অক্টোবর একটা অবাক কাণ্ড করছে। সেটা হচ্ছে কি, মার্কিন যুক্তরাষ্ট্রের এবং আমেরিকার গর্ব F-35 যুদ্ধবিমান দুইটা, একটা না দুইটাকে একটা J-60 দৌড়াইছে, মানে ডগ ফাইটে চীনা সীমান্ত থেকে দৌড়াইয়া বার করে দিচ্ছে। সরকারকে বলবো J-60 ক্রয় করার জন্য। এবং অ্যাওক্স এয়ারক্রাফট চাইনিজ, তারপরে মেরিটল পেট্রোল এয়ারক্রাফট চাইনিজ, তারপরে অয়েল ট্যাঙ্কার এয়ারক্রাফট চাইনিজ, এগুলো ক্রয় করার জন্য সরকারের কাছে আকুতি বিনতি করবে। এবং আরেকটা জিনিস হচ্ছে এই সাবমেরিন। আমি মনে করি চাইনিজ সাবমেরিন ইজ আ ওয়ার্ল্ড ক্লাস নাম্বার 1 সাবমেরিন। চায়নার হাঙ্গুর ক্লাস সাবমেরিন মাই ফেভারিট। 6-7টা সাবমেরিন ক্রয় করতে হবে অন্তর্বর্তী সরকারকে। তারপরে ডেস্ট্রয়ার ক্রয় করতে হবে 2টা। চীনার ডেস্ট্রয়ার যেটা সবচেয়ে হাই কোয়ালিটির, এটার মূল্য অনেক বেশি। এটা নিচে যেটা আছে সব টাইপ 051 এরকম একটা আছে, আর টাইপ 055 এটা অনেক দাম। 051 এটা 2টা ক্রয় করতে পারে। তারপরে তুরস্ক থেকে ছোট ছোট করবেট ক্রয় করতে পারে। এবং সেনাবাহিনীর জন্য আধুনিক সমরাস্ত্র, বিশেষ করে হেলমেট, পোশাক আশাক, অ্যাটাক হেলিকপ্টার, ড্রোন, এগুলো বিশেষ করে ট্রান্সপোর্ট করার জন্য বিভিন্ন মেশিনারি, এগুলো ক্রয় করবে এটা। কিন্তু সরকারকে বলবো সামরিক শক্তিতে আরো শক্তিশালী হন, এটাই বলবো সরকারকে, এবং ব্যাপক পরিমাণে সামরিক শক্তি বাড়ানো।